পাবনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে উপজেলা জামায়াতের আমিরসহ ৪ নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি। যদিও অভিযুক্ত বিএনপি নেতারা একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন, আর ঘটনা জানার পর জেলা প্রশাসকও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাবনা থেকে রাজিউর রহমান রুমির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফিরোজ হোসেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামাতের ৪ নেতা। এ সময় বিএনপি নেতা মুজিবুর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামায়াতের ওই ৪ নেতার উপরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৩:৩০টার দিকে জামায়াতের ৪ নেতা সুজানগর ইউএনওর অফিসে যান। ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন এসে জামায়াতের ওই ৪ নেতাকে এলো পাতারি কিল ঘুষি মারতে থাকেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। তারা ইউনুস মহোদয়ের সঙ্গে রূঢ় আচরণ করে বের হয়ে আসে। কিছুক্ষণ পরেই ৮-১০ মিনিট পরেই তারা আবার সেখানে সদরদরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। এর সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এদিকে ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত বিএনপি নেতা মুজিবুর খাঁ। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এই জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এ ঘটনায় ওই ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি, আর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এটা তদন্তে পাঠিয়েছি। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে, অবশ্যই স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিব। যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।